সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। আজ হচ্ছে 2 মার্চ, আমাদের বিবাহ বার্ষিকী। তো আমরা এখন কোথায় চলেছি? আমরা এখন চলেছি ঘটকপুকুরের একটা দারুণ রিসর্টে। রিসর্টটার নাম হচ্ছে রীতা বনি রিসর্ট। পেমেন্ট কমপ্লিট। বলে দিই কত কি নিয়েছে। আমাদের রুমটা নিয়েছে, আমাদের প্ল্যান ছিল অন্য একটা রিসর্টে যাওয়ার, সুন্দর গ্রাম, আমার বউ চয়েস করেছিল। সেটা হয়ে ওঠেনি কারণ তারা রবিবার দিন নট অ্যাভেলেবেল, আর সোমবার দিন সকাল 11টার আগে নট অ্যাভেলেবেল। তো আমি কি করে তাদের জানাতে পারলাম না। আমি দেখলাম পাশেই একটা আছে রীতাবনী রিসর্ট। আমি ফোনে কথা বললাম, অসম্ভব ভালোভাবে কথা বললো, প্রচন্ড ভালো গাইড করলো কি না। ওখানে আমরা একটা রুম নিয়েছি, ওখানে হবে খাওয়া দাওয়া, দুপুরের সন্ধ্যাবেলা স্ন্যাক্স, সব ফুল প্যাকেজ। আমরা যাচ্ছি আমি, আমার বউ, আর পেছনে দেখি তো কে আছে, পেছনে আছে আমাদের বাড়ি থেকে মোটামুটি 55 কিলোমিটার যেতে মোটামুটি লাগছে 2 ঘন্টা 10 মিনিট মতো। আমরা এই মুহূর্তে আছি বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে। বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে আমরা বিশ্ব বাংলা থেকে রাজারহাট নিউ টাউন, মানে ম্যাপ মেরেছি। আমি রাস্তা চিনি না, ম্যাপ দেখে যাই তাহলে রাস্তাগুলো একটু দেখাতে থাকি, আর ওখানে গিয়ে ডাইরেক্ট কথা বলছি। আমরা এখন মঙ্গলদ্বীপ ক্রস করছি। মঙ্গলদ্বীপ ক্রস করে আমরা যাচ্ছি বিশ্ব বাংলার দিকে। এখন বাজে হচ্ছে 11টা 14। যেতে যেতে মোটামুটি যা মনে হচ্ছে আর লাগবে হচ্ছে 1 ঘন্টা 5 মিনিট। আমাদের ঠিক ডান দিকে হচ্ছে ইকো পার্ক। এখন টানা ইকো পার্ক ডান দিকটা। আমরা এখন এগিয়ে চলেছি। দেখাচ্ছে আর 26 কিলোমিটার বাকি, কিন্তু দেখাচ্ছে 1 ঘন্টা লাগবে। সামনে যে ডিএলএফ এরিকসনের বিল্ডিং, হ্যাঁ এইটা। ডান দিকে একটা খাল আছে, এটা অনেকে হয়তো চিনবে যারা সেক্টর 5 কাজ করে জায়গাটা। কিন্তু এই রোডটা 1 ওয়ে না 2 ওয়ে। এখনো পর্যন্ত রাস্তা বেশ ভালো পেয়েছি, রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই। তো এবার দেখি পুরো রাস্তাটা আগে কভার করে তারপর দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আমার কাছে রাস্তাটা সম্পূর্ণ নতুন, প্রথমবার যাচ্ছি। যা ভরসা ম্যাপ, যোগা দেখা জায়গা। আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে নি, আমরা কিন্তু এখন ঐতিহাসিক ভাঙড়ের ওপর দিয়ে যাচ্ছি। রাস্তাঘাট কিন্তু ভাঙড়ের খুব একটা ভালো না। এখন আর 15 কিলোমিটার বাকি আছে। ভাঙড়টা জাস্ট ক্রস করলাম, এখন বাসন্তী হাইওয়েতে উঠছি। ভাঙড়ের রাস্তা কিন্তু ভালো না, আর 15 কিলোমিটার যাবো, 30 মিনিট দেখাচ্ছে। আমরা পৌঁছে গেছি, এখন বাজে হচ্ছে 11টা 48। ওই মোটামুটি 12টা 10 15 20 পৌঁছে যাবো। কিরকম খেলে ডাবটা? দারুণ মিষ্টি। আমরা ঢুকে গেলাম বাসন্তী হাইওয়ে ছেড়িয়ে একটা ছোট্ট গলি দিয়ে। একটু লক্ষ্য রাখবেন ম্যাপের লিঙ্ক। এখান থেকে আর 5 মিনিট, 1.5 কিলোমিটার। সামনে ঝিল বোধহয় এটা নাকি দিঘি। এই যে রীতাবনী পেছনে চলে যাচ্ছিলাম। এটা কি রীতাবনী? তো রীতাবনী। হ্যাঁ, দেখি আমি ভেতরে যাই। অ্যাটলাস পৌঁছালাম। এইটাই কিনা বুঝতেছি, ওখানেও একটা উঠছে। কোনটা বুঝতে পারছি? উঠছে কিন্তু রীতাবনী তো। ওইটা? এটা কি? ও তাই ভাবছি ব্যাপারটা কি। ওটা তো, এটা পুরনো, ওটা নতুন হয়েছে। তাহলে ঠিকই যাচ্ছিলাম। আচ্ছা, অডিয়েন্স জেনে নিলেন একটা নতুন আছে, এটা পুরনো আছে। এইটা হচ্ছে পুরনো, কিছুটা এগিয়েই, অবশ্য বেশি দূরেও না, জাস্ট 2 পা, তাই তো? হ্যাঁ, ওটাই বলছিলাম। এইটা দেখি তো জায়গাটা। এই রীতাবনী। হ্যাঁ, এটা কিন্তু রীতাবনী। আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে আমার গাড়ি পার্কিং এর চলে এসেছে, আর এখানে এন্ট্রি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। জায়গাটা আপনারা দেখতে থাকুন, খালি সুন্দর করে সাজানো চারিদিক। এখানে একটা ভালো পুকুরও আছে। এই যে আমরা মনে রুম পেয়ে গেছি, দেখাচ্ছি রুমটা।
দেখুন কত সুন্দর রুমটা, দারুণ, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। ডাবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড দিয়েছে, আচ্ছা একটা সাইড টেবিল, খুব সুন্দর সাজানো গোছানো, ফুল এসি চলছে, কুলোর ওপর টাওয়েল দিয়েছে ওরা, এরকম সুন্দর। আয়নাটা হচ্ছে এটার আমার খুব পছন্দের হয়েছে, ভীষণ 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 ভালো লেগেছে। এই যে আর গ্লাস, আমাদের জল, আর তার সাথে ফুটি দিয়েছে, টিস্যু অল অ্যাভেলেবল। আর এখানে একটা ডাস্টবিন। একটু স্পেশাল বাথরুমটা দেখিয়ে দাও। এটা গিজার কিন্তু আছে, সেম থিম। আচ্ছা আয়না, বেসিন, কল, আবার কোমোটের ব্যবস্থাও আছে, একদম শাওয়ার সব আছে। ভালো আলো ব্যবস্থাও আছে, যে একদম অন্ধকার গুপচি মতো এরকম কোনো ব্যাপার নেই। তো এই হচ্ছে আমাদের রুমটা নিয়েছে মাত্র 2000 টাকা। আমাদের কিন্তু সন্ধ্যে 6:30 7টায় চেক আউট। চেক ইন প্রসেসটা খুব স্মুথ ছিল, যা সাইন করলাম, ড্রাইভিং লাইসেন্স দেখলাম, কমপ্লিট। আমাদের যে প্যাকেজে 700 টাকা না 800 টাকার প্যাকেজ, 799 যত সম্ভব, সেখানে লাঞ্চ আছে প্লাস স্ন্যাক্স আছে একটা। এই স্ন্যাক্সটা আমি একাও নিতে পারি, আবার সন্ধ্যাবেলা নিতে পারি। আমাদের কাছে এসেছিল, জিজ্ঞেস করলো, আমরা বলে আপনারা সন্ধ্যাবেলা দিন। এবার আমি একটু, রুম কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে। এসিটা কিন্তু প্রচন্ড চিল্ড এসি, ভালো লাগছে। বাইরে কিন্তু গরম পড়ে গেছে, ঠিক আছে, ভেতরে গেলে বাইরে বেরোতে ইচ্ছা করে। যাই হোক, আমার জন্য রুম আমাদের খুব পছন্দ হয়েছে। ল্যাপটপ নিয়ে এসেছি, কিন্তু আমি যদি কাজ করবো, আমি ঘুরবো একসাথে, বাইরেটা একটু ঘুরিয়ে দেখাই এবার আপনাদের। চলুন, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি দিয়েছে, মা দেখে এটা খুশি হবে, মায়ের তো এগুলো অ্যালাউ নেই। আজকে একটু ছাড় আছে। ইন্টারেস্টিং জিনিসটা দেখুন, তালাটা দেখুন। হ্যাঁ বাবা, এটা কি চাবি কি? দোল খাচ্ছ? গরম লাগছে না? না, গরম থেকে মুক্তি। ম্যাঙ্গো ফ্রুটি, ফ্রেশ এন্ড জুসি। আজকে ছাড় আছে। আজকে পুরো ছাড় না, অল্প ছাড়। হ্যাঁ, এটা খুব সুন্দর সিটিং এরিয়া, এটা রিসেপশনের পাশে। পরপর সব কটেজ, এখানে একটা সিটিং এরিয়া আছে পাশে। আবার এদের মনে হাঁসও আছে, দেখাবো পরে। আচ্ছা, এখানে একটা ছোট্ট ক্যাফে টাইপের আছে মনে হচ্ছে। এটা ছোট চিল আউট এরিয়া। কিন্তু বাইরে কিন্তু একটু গরম আছে। আর এই হচ্ছে যে পুকুর, জায়গাটা বেশ ভালো। অনেকজন মিলে এসে হই হই করার জন্য কিন্তু জায়গাটা বেশ ভালো। আমার মনে হচ্ছে যখনই বেলা গড়াবে, ব্যাপারটা কিন্তু আরো ইন্টারেস্টিং হবে, গরমটা কম লাগবে। চারদিকে পুরো ক্ষেত খামার, তার মধ্যে পুকুর। জায়গাটা খুব বড় না, কিন্তু খুব সুন্দর করে গোছানো সাজানো। আমার গাড়ি হচ্ছে ওই যে রাখা, এইটা হচ্ছে ওদের পুকুর এরিয়া। এখানে কিন্তু মাছও ধরা যায় যতদূর আমি জানি। আর এদিকটা পুরো ক্ষেত। এখন একটু গিয়ে ছাওয়ায় রেস্ট করি। হ্যাঁ, বেগুন টেগুন হচ্ছে, দেখি একটু। ওরা পুকুরের পাশে কিছু চাষ করেছে, দেখুন বেগুন আচ্ছা, এখানেও আছে। এই যে সব বেগুন। মনে হচ্ছে খালি দুটো ফ্যামিলি এসেছি আমরা, আমি আছি আর একটা ফ্যামিলি আছে। আর আমরা একটু পরে লাঞ্চ করে নেবো। আপাতত কেমন লাগছে? আপাতত ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে যে ভাবতে পারিনি। এত ভালো লাগছে ভাবতেই পারিনি মা। না, এত সুন্দর জায়গা। এখনো ভালো লাগছে। আরো বেশি ভালো বসে আছি, আমরা এখন মনে হচ্ছে যেন, দেখুন কিসের তলে বসে আছি। মনে হচ্ছে যেন সেই কি সুন্দর ঠান্ডা এই পুকুরটার হাওয়া আসছে, কোনো গরমই নেই, কোনো ঘাম হচ্ছে না শরীরে। ঘামটা নেই, কিন্তু তাপ না, আছে। তাপ আছে। এটার তলায় তাপ মনে হচ্ছে। এটার তলায় তাপ। আর ভেতরে চিল্ড এসি আছে, খেয়ে দিয়ে উঠে একটু ঘুম মারবো। কি সুন্দর গাছ। ওখানে বেগুন হয়ে রয়েছে, তাই। হাত দিয়ে আমি দেখলাম সব। প্রপার্টিটা সাজানো গোছানো, আর পাওয়ার ব্যাকআপ আছে, এই জেনারেটর আছে ওদিকে। তো সাজানো গোছানো প্রপার্টি। খাবারের রিভিউ খুব ভালো, কিন্তু খাইনি, খেয়ে রিভিউ দিচ্ছি কেমন। আর আমাদের অ্যানিভার্সারিটা আপাতত ভালোই কাটছে। ম্যাডাম এখন এখানে বসে চিল করছে। মুখটা তোলো, কোণে দেখতে এসছি, মুখটা তোলো। আমার একটা ইস্যু হচ্ছে, যেটা সেটা যে গাড়িটা কাভার্ড পার্কিং এ নেই, রোদে কিন্তু পড়ছে। শাশুড়ি বৌমার ছবি তুলে দিচ্ছে, দেখেছেন? এদিকে আমিও ঢুকি একটু। হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে আমাদের ফটো সেশন। মা, ঠিক লাগছে? হ্যাঁ। এইখানে যারা ফ্যামিলি নিয়ে আসার কথা ভাবছেন, যাদের বাচ্চা বাচ্চা আছে, তাদের জন্য খুব দারুণ জায়গা। কারণ সামনে একটা উন্মুক্ত মাঠ টাইপের আছে, তারা মানে লাফিয়ে ঝাঁপিয়ে এনজয় করবে। যদি দু তিনটে থাকে আর কি, তাহলে জমে যাবে আর কি। আর আমরা এখন বসে আছি এই জায়গাটায়। আর এখানে একটা, কোথায় গেল, এই যে একটা পাখা চালিয়ে দিয়েছে। এখানে একটা দেখুন সুন্দর আলপনাটা দেখাচ্ছে, সুন্দর আলপনাটা। বেশ জানি এটা খুবই নর্মাল জিনিস, কিন্তু এখন আমরা দেখতে পাই না তো সব জায়গায়। এখন আমাদের বাড়ি পাথরের বাড়ি হয়ে গেছে আর কি সব। এখানে টয়লেট আছে, যাদের কমন টয়লেট এটা। আর প্রতিটা কটেজের মধ্যে কিন্তু আলাদা করে টয়লেট আছে। আর ওটা হচ্ছে কিচেন। এখনো কিন্তু আমাদের ডাক পড়েনি, বুঝতে পারছি না, আমরা এখন যাবো না পরে।
1:30 বাজে, আমাদের কিন্তু লাঞ্চের ডাক পড়ে গেছে। মা চলো, খোলা তো লাঞ্চের ডাক পড়ে গেছে, চলো। শরীর খারাপ লাগছে নাকি? না না, চলো। বাবা টান টান হয়ে আমার মা শুয়ে রয়েছে, ঠান্ডা এসিতে পেয়ে। যাই লাঞ্চে দেখাই কি কি আছে আজকে। লাঞ্চে কিন্তু যতদূর সম্ভব আমাদের আজকে একটা মাটন থালি আছে আর 2 রকমের মাছের থালি আছে। এই হচ্ছে সেটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, দারুণ, অনেক সিটিং আছে। তুমি তো বেশ ভালো জায়গায় বসে পড়েছো। হ্যাঁ। পাচ্ছ? অল্প হয় ঠিক আছে, জানো। ওরা খাবার ঠান্ডা হয়ে যায়। তুমি ওটাই বসতে গেছিলাম, ছেলেটা বললো এইটাই বসতে। জি, হ্যাঁ, গদি আছে সিট। গদি চলো, হাজার অনেক বড়, স্পেশিয়াস, অনেক টেবিল আছে। পাখা চলছে কিন্তু এসি নেই। এটা কোন থালিটা? নরমাল। আচ্ছা, আমি কিন্তু দুপুরে খাই না আজকে, শুধুমাত্র বউয়ের রিকোয়েস্টে খাচ্ছি। যারা দেখে বলবেন তোরা আমার বেলা কেন খাস না, প্লিজ বলবেন না। না, আজকের দিনটা আপনারা মনে করুন। বউয়ের বুঝতেই তো পাচ্ছেন। দেখি দেখি কি আজকে। এই যে শুক্তো, এটা কচু বাটা। কচু বাটা, আর এটা দিয়েছে আলু ফুলকপির তরকারি, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। শুরু করি। অনেকদিন পর দুপুরে পাত করে খাচ্ছি, সত্যি কথা বলতে। কচু বাটা দিয়ে আগে খাবো তো, দুপুরে খাই না বলে না, জান ভুলেও গেছি। কচু বাটাটা ভালো, টক টক, অন্যরকম টেস্ট। কচু বাটাটা আমাদের বাড়ির মতো হয়নি, আলাদা চালটা কিন্তু অতটাও ধরেনি, খুব হালকা। কচু বাটা হয় আমাদের বাড়িতে, মানে সেরা হয়। কচু বাটাটা হালকা তো করা হচ্ছে, এটাই একটা মুশকিল। খুব হালকা। আমি লেবুটা টিপে নিচ্ছি। কচু বাটাটা আমার বাড়িতে হয় খুব ঝাঁজ। এখানে দিদিন আমরা শেয়ার করে নেবো পমফ্রেট আর মাটন, তাই তো? মানে অর্ডার দিয়েছি ভেটকি, দেখিনি একটু খাবার আগে। এটা হচ্ছে ভেটকি, দুটো 2 পিস, এই সাইজ। এটা ভেটকি, 1 বাটি মাটন, খুব গরম, বুঝলেন তো? এই যে ভর্তি আলু দেয়া, আলু ছাড়া না কিন্তু। আর এটা হচ্ছে পমফ্রেট। সবাই মিলে জমিয়ে হচ্ছে। এটাই বলে বাঙালিয়ান। অ্যানিভার্সারি। এই মানে অ্যানিভার্সারি। মা তুমি কেমন খাচ্ছ? আমি শুক্তোটা তো পুরো ঢেলে নিয়েছি। টেস্ট আছে? এবার শুক্তোর পালা। কচু বাটাটা যেটা বললাম অল্প গলা হচ্ছে, শুক্তোটা খেতে দিই। এখন ঠিক আছে। গরম গরম, ফ্যান্টাস্টিক। এনা সজনে ডাঁটা, আমার মা সজনে ডাঁটা খুঁজছে, কিন্তু এখান থেকে না, গাড়ি থেকে সজনে ডাঁটা নেবো। রাস্তায় দেখছি সজনে ডাঁটার গাছ। তোমাদের এখানে এত সজনে ডাঁটা, শুক্তোতে তো সজনে ডাঁটা কম দিয়েছো কেন? পুরোটা হয়নি, রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখছি, ওরে বাবারে কি সজনে ডাঁটা। এখন কচি আছে, কচি। আর একটু বড় হলে তখন দেওয়া হয়। রান্না বাড়া খুব ভালো হয়েছে। আলাদা জল দিয়েছে, কিন্তু আমরা প্যাকেজ একটা নিয়ে নিলাম। তুমি কেমন খাচ্ছ বলো? এখনো পর্যন্ত আমি শুক্তোটাই খেয়েছি, আর কিছু খাইনি। এখন আমার অনেক নাক আছে তো, আমি কাঁচকলা খাই না, আচ্ছা, ওটা আমাকে বড়ি দেখে খাই খাই না। না, আপাতত ঠিক আছে, দেখে খুশি। খাচ্ছ বলো? ভীষণ ভালো খাচ্ছি। যেমন কচু বাটাও ভালো খেয়েছি, একটু গলা ধরেছে এখন, কিন্তু এখন আর ধরছে না। আচ্ছা, এটা কি এসছে গো? মিষ্টি মিষ্টি চাটনি এসছে, চাটনি, দই, রসগোল্লা, আর পাঁপড়টা একটু দেখাই। এই যে পাঁপড় জমে গেছে কিন্তু আজকে। ডালটা ঘন ডাল। আমার বউ শুক্তো খায়, কিন্তু বড়ি খেতে ভালো লাগে না, কাজ করে খেতে ভালো লাগে না। এবার বলুন তাহলে শুক্তোটা রইলো কিসের? আলু ফুলকপিটা ভালো, ফুলকপিটা মনে হচ্ছে কিন্তু খুবই ভালোভাবে খাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তুমি আজকে পেজে উঠে নড়ো। সব নড়বো, দাঁড়াও, এখনো মাছ যেতে পারি। বলো, এতটাই ভাতের কোয়ান্টিটি, হিউজ, মানে ছোট 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 কুচকি বাটি না, বড় বড় বাটি। মানে একটা প্লেট নিয়ে দুজন মানুষের খাওয়া ভালো মতন হয়ে যায়। প্লেটে দুজন মানুষের খাওয়া খুবই আরামসে, একদম মাটি কি বলেছে, আমাদের মতন মানুষের। ভাতই নেয়নি। আমার ওর বাদ দিয়ে হয়ে গেছে। যদি আলু ভাজা, কি বলবো, যেরকম খেতে হয় তেমন, এক্সট্রা নুন নেই, অনেকটা করে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে আজ দিয়ে শুরু করি। আচ্ছা, আমি পমফ্রেট দিয়ে শুরু করি তাহলে। কমপ্লিট কটা দিয়েছে? 2টো। শুরু করি। পমফ্রেটের নর্মাল ঝোল, কোনো আলু ফালু নেই, কোনো অবভিয়াসলি বাঙালির একটু আলু দিতে পছন্দ করি, তো আপডেট দিয়ে দিলাম। ঝোলটা খুবই ভালো, এটা খুশি হবে তুমি ঝোলটা খেয়ে নাও। ঝাল ঝাল না, বাচ্চাদের জন্য খুবই ভালো। আমার বউ তো বাচ্চা না, ভালো ভালো। ভেটকিও ট্রাই করছি একসাথে। আমি ভেটকির সাইজটা আগে দেখিয়ে দিয়েছি। আমার কাছে একদম ফ্রেশ মাছ। এটা একদম মিশ্র গন্ধ এবং খুবই সাটল, চড়া না, হয়তো খায় না বলে আর কিছু না। দারুণ মাছ, কোনটা ছেড়ে কোনটা খাও বুঝেছি না। আমি ভেটকি
আর পমফ্রেট একসাথে নিয়ে বসেছি। এবার মাটন আছে এখন। আর কিন্তু পুরো যে বিরিয়ানি রাইস, তাই না তোমরা? খুব ভালো বিরিয়ানির যে সরু বাসমতি চাল সেরকম। মা অলরেডি ঢেকুর তোলা শুরু করে দিয়েছে। বেটি খাবে তো? একটু খাবে না? পমফ্রেটটা খাও, কিচ্ছু বন্ধ নেই, খেয়ে দেখো। ঝোলটা কেমন লাগবে? কমটা ভালো পমফ্রেট আমার বইয়ের জিভে উতরে গেছে। আমার ভাগ্য ভালো। আমার মনে হয় আমার বইয়ের একটাই রিগ্রেট, আজকে দুপুরে খাওয়াতে যদি একটু কাঁসার থালা বাসন দিত, বউ একটু বেশি খুশি হতো। এইবার হবে আমাদের। আচ্ছা এবার মাটন। আমি কিন্তু 1 পিস এই যে মাটন। আচ্ছা মাটন হচ্ছে 5 পিস দিয়েছে। আমি শুরু করি। চাইলেই দিত। হ্যালো আছে রুম্পা, ডেনটা ভালো খেতে আর ওকে আমি। মাটন প্রচন্ড সুন্দর সিদ্ধ হয়েছে। টেস্টটাও খুব সুন্দর। খুব সুন্দর টেস্ট, দারুণ। কপিস মাটন নিয়ে টুকরো গুলো 7 পিস প্রায়। 7 পিস এটা একদম নরম, তুলতুল করছে। এখন মাংস তো মাংসই, একটু তো শক্ত হবেই, একটু তো ছিঁড়তে হবে। মাংস কি মিষ্টি মুখে দেবো ভেঙে যাবে? হ্যাঁ অনেকভাবে রান্না করে, বাট আমি মনে করি মাংস মাংসই। খাওয়া দাওয়া মোটামুটি শেষ। চাটনি, এটা হচ্ছে টিপিক্যাল যে খেজুর টমেটোর চাটনি। আর ইয়ে কি বলে, কিসমিস। কাজু কত নেই, কিসমিস আছে। মুখে দিই অল্প ব্যাস। না পাপড়গুলো সেরা। ভালো খেতে পারতো। চাটনিটাও ভালো হয়েছে, মিষ্টি কম চাটনিতে, মানে সেটা ভালো। গ্যাস ওষুধ খেতে হবে আমাকে, আমার স্টমাক না হলে আমাকে মেরে ফেলবে। তুই কি করলি এটা এখন? 4 বছর অ্যানিভার্সারিতে খেয়েছিলেন। এবার ওর মা ধরবে আমাকে চেপে, জামাই ষষ্ঠীতে দুপুরে খাবে। বিশেষ ব্যাকগ্রাউন্ডে কিন্তু সুন্দর গান চলছে, আর খেতে পাচ্ছি না, এত খেয়েছি, পেট ভরে গেছে। তুমি দই খাবে তো? মা পুরো গাছকে গন্ডগোল পাকাবে। মা কেমন খেলে বলো? তো নড়তে পারছি না, দেখে মনে হচ্ছে পেট ভরা। দইটা খুব ভালো মনে হচ্ছে না। বলো কেমন? না টক, ভালো হয়েছে বাবা, বেঁচে গেছি। খুব মিষ্টি না, টক। কেমন খাওয়া দাওয়া হলো বলো? খুব ভালো। এখন বাজে দুপুর 2:11, আমরা অলমোস্ট ডান। রসগোল্লা, আমি আমার রসগোল্লা একটু রসটা চিপে খাই। রসগোল্লাটা আমাদের ওখানকার মতো নয়, একটু ছাপা টাইপেরই। তা দইটা আমি গোটা খেলাম না, নষ্ট করে লাভ আছে। আমি দই অত পছন্দ করি না, পুরো সাদা ধবধবে। টক দই, মানে হালকা টক হালকা মিষ্টি। টক মিষ্টি। টক মিষ্টি। খাওয়া কমপ্লিট এট লাস্ট 2:15। যেটা বুঝলাম, এত খাওয়া আমাদের জন্য নয়। মানে একদিন দুদিন ঠিক আছে, আমরা মানে টানা এত খাওয়াটা পারবে তুমি খেতে? আগে আমাদের বাড়িতে ফ্যাশন ছিল হচ্ছে 4-5 রকমের পদ, যেটা এখন আর প্রায়, যেটা আমি এখন বিয়ের পর খাওয়া থেকে কমে গেছে। আস্তে আস্তে করে কমিয়ে 2 পদে এনেছি, কারণ সত্যি বলতে ভাতের কোয়ান্টিটি কম খাই, আর এত পদ হয়ে গেলে আর খালি খালি অনেকেই তরকারি ডাল খেতে পারে, আমি আমার শাশুড়ি পারি না। তো ওই জন্য আজকে যে এত পদ খেলাম না, আমাদের একটু টেকনিক্যালি মানে হয়েছে। হ্যাঁ বলতে পারেন, আমি আমার পুরো ভাতটাই তুলে দিয়েছি, মানে খাইনি। ও পুরো ভাত খাইনি, নষ্ট করবো আগে থেকে তুলে দিয়েছি। এবার পুরো ডাল এক বাটি, এবার দই 1 বাটি, ডাল মানে ছুঁইনি আমরা। আরো বাঁচতো, আমি টেনে দিয়েছি বলে কিছুটা, নাহলে আরো খাবার বাঁচত। কারেক্ট। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা যে একটু ঘুম মারবো। এখানে বাইরের দিঘিটা 1 ঘন্টা লাগছে। ঠিক 4:30 যদি আমরা বেরোই না, খুব সুন্দর আলো, কারণ এখন প্রায় 5:30 অব্দি সুন্দর আলো থাকে। দিয়ে 5:30 তারপর চা খেয়ে পকোড়া খেয়ে বাড়ি যাবো। চলো একটু ঘুমাই, ঘুম পাচ্ছে। আর একটা ইনফরমেশন দিই, কোনটা কি খরচ হলো আমাদের খাওয়া থাকা সব আমি তখন বাড়ি যাবো সন্ধ্যেবেলা, গাড়ি চালানোর আগে আপনাদের সাথে গল্প করে পুরো ব্যাপারটা, রুম ভাড়া কত লাগলো, খাওয়া দাওয়া কত, সব জানাচ্ছি। আর একটা আপডেট দিইনি, বেশ ভালোই চার্জিং এর অপশন আছে। এখানে আছে, ওইখানে দিয়েছে, প্লাস এদিকেও আছে, আবার দেখুন সাইড টেবিলও আছে। কোনো অসুবিধা নেই, চার্জিং এর নিয়ে কোনো চিন্তাই নেই, খালি এদিকটা কিন্তু নেই। এখানে কিন্তু একটা সুন্দর মোড়াও আছে, এখানে কিন্তু একটা মিনি ফ্রিজও আছে। এই দেখুন, এটা মনে হচ্ছে অন নেই, অন করতে হবে, সব ব্যবস্থাই আছে। ঘুম তো দিলাম না, আমার বউ কিন্তু এডিট করছে, এডিট না ঘুম দেখাচ্ছে। বিকেল হয়ে গেছে, এখন টাইম 4:42। দুলে কিন্তু মজা আছে। আজকে খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে, কতদিন বাদে তুমি দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমলাম। খেয়ে দিয়ে ঘুমোলে? হ্যাঁ, দুপুরের ঘুমের একটা ব্যাপার হয়ে যায়, ব্যাপারটা অন্যরকম, ঠিক অনেকদিন বাদে ফিল করলে। অনেকদিন বাদে ফিল করলাম। 1 বছর পর তো খেলে কিন্তু ব্যাপারটা খুব ভারী ফিল করছি আর কি এখন। আমরা যেখানে এসেছি আজকে, সেখানে আর একটা ফ্যামিলি আছে, এমনি সব ফাঁকা। আমি এই জন্য, যারা একটু নিরিবিলি পছন্দ করেন, আমি সবসময় বলি ঘুরতে গেলে একটু শনি রবি বাদ এবং উইকেন্ড, মানে পাবলিক হলিডে বাদ, একটু ঘুরে দেখি প্রপার্টিটা। হচ্ছে না, মাছ ধরছে আর রাজা প্রচুর ডাকছে। চলো দেখি গিয়ে, চলো বেরো চলো, লেটস গো। এতক্ষণ মনে পড়েছে না? এতক্ষণ মনে পড়েছে। ইস, চলো চলো চলো, উনি মাছ ধরছে একজন, চলুন দেখাই।
এখন এসব জায়গায় বসে মজা আছে বলো, এই যে সিটিংটা দেখেছো? আমার মনে হয় একটু আলো জ্বললে তার একটা ভালো ভালো হ্যাঁ। atmosphere আসবে। একটু চা দরকার বুঝলে, দেবে তো একটু পরে, সব দেবে। একটু করে চা পকোড়া আসবে। এই ফ্ল্যাগ গুলো লাগাচ্ছে দিকটা এরকম। কিছু মাছ পেলেন নাকি? চেষ্টা তো করে যাচ্ছি। অনেক মাছ তো লাফাচ্ছে ত্রিং বিরিং করে। একটু আটা একটু ছুলে এক্সট্রা ছুঁড়ে যদি ফেলেন একটু, মানে বেশি করে আটা ছুঁড়ে তারপর যদি আবার একটু ট্রাই করেন হতে পারে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, একটা- টান ধরেছিল, ও আচ্ছা ও ছিটকে গেল, আচ্ছা। ধরলো না। আপনার কি কলকাতা থেকে নাকি? না আমার এই কন্যগর, চিনবেন কিনা জানি না। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ কন্যগর থেকে। কোন্নগর ইসরা হয়েছে। কন্যগর ইসরা, হ্যাঁ কারেক্ট। ভালো মেনটেন আছে যা দেখতে পাচ্ছি। পুকুরটাও বড় মেইনটেইন লাগছে না। কোনটা? পুকুরটাকে না ন্যাচারাল রেখেছে, মানে এগুলো দেখো একরকমের শ্যালেংছে যতদূর সম্ভব। মা ভালো বলতে পারবে। একটু নোংরা আছে দেখতে পাচ্ছি, বাট একটু ন্যাচারালি লাগছে, খুব নোংরা নেই, বাট প্রচুর মাছ আছে, প্রচুর ঘাই মারছে মাছ। ভালো লাগছে এসে, চলো জায়গাটা বসি। আমি প্রচুর ঘাই মারছে মাছে, প্রচুর ঘাই মারছে। এই টাইমটা এত ভালো লাগছে, আচ্ছা এখানে বসি, হ্যাঁ বসার জায়গাটা দেখো পুকুর পাড়ে। রাজহাঁস ডাকছে, রাজহাঁসের সাথে পরিচয় করাচ্ছি একটু পরে। আসছে রাজহাঁস আসছে, এই দেখুন আসছে। কামড়াই কিন্তু এগুলো। মনে নেই আমাকে তাড়া করেছিল রাজস্থানে? হ্যাঁ সত্যি তাই। এই কামড়াবি না তো বাবাই? কুল কুল পড়ে রয়েছে। হ্যাঁ কুল গাছ, মাই এই গড, তো কুল গাছ, ও মাই গড। এই তো কুল গাছ। এই যে চলে এসছে কাছে, বাপ লাফিও না, এ দেখো পাশ দিয়ে যাচ্ছে। এ মা, আমি আমার বউ পালাচ্ছে, ও পালাচ্ছে, ওদের পাশ দিয়ে চলে এসো। ওখানে চারদিকে ঘুরবে, তোরা নাম না আমি চলে যাই। কুল গাছ দেখতে পেয়েছি, একটু কুল দেখি কুল আছে নাকি। তাহলে প্রচুর কুল পড়েছে, সাংঘাতিক কুল গাছটা অনেক দেখে কুল তুমি পড়েছে সাংঘাতিক। কিন্তু। ধান তুলছে দেখেন, এই দেখুন কাঠ পিঁপড়ে। আমাদের বাড়িতে প্রচুর ছিল একটা সময়, অনেক গাছ ছিল, এখন তো দেখাই যায় না। এলে কুল একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার কুল, দেখি, খাওয়া যাবে? খাওয়া যাবে। সে দেখো ক্ষেতের পাশে রমণী কুল খাচ্ছে। উম। সবেদা হয়ে রয়েছে। হ্যাঁ, এটাকে লম্বা সবেদা। এটাকে বলে বানানা সবেদা। কি বলে? বানানা সবেদা। বাবাই তারা করার মুখ। ওই ওই কিস করেছে। এই তুই তাড়া করছিস কেন? আমি জানি তারা করলে ওরা মুখটা এরকম করে। এবার আমি কুল খাবো, কুলগুলো কিন্তু ভালো, এরা গাছ থেকে ভালো। তাই? আচ্ছা একটা ইনফরমেশন দিয়ে নিই, চারিদিকে কিন্তু এনাফ সিসিটিভি আছে, কোনো সিকিউরিটি নিয়ে কোনো অসুবিধা আমি নেই। তো দোলনায় দুলছিলাম, একা একাই বসেছিলাম। খুব রিল্যাক্সিং জায়গাটা, মানে আজকে তো রিল্যাক্সিং জানি না, কালকে শুনছি নাকি হোলির জন্য অনেক পার্টি আছে, জানি না কালকে কি সিচুয়েশন হবে, কালকে আরো খারাপ লোকজন আসবে। আমরা আজকে বেরিয়ে যাবো, আজকে আমাদের ডে প্ল্যান। এসে গেছে ঘুম থেকে উঠে, এখন বাজে হচ্ছে 5:05। কেমন ঘুম হলো? ঠান্ডা লাগছে, চাদর হলে বেশ আরাম হবে। ঘুমটা ভালোই হয়েছে। ভালোই হয়েছে। না আমরা এবার একটু বাইরেটা ঘুরে ঘুরে আসি, বাইরে একটা বড় দিঘি আছে, তুমি বসো, আমরা এসে আবার তোমাকে কুল কুল খাওয়াচ্ছি। এই নাও। খাবি? মোটামুটি এতগুলো কুল পাড়া হয়েছে, আরো বেশি পাড়া হয়েছে গেল। মা আমাকে ছেড়ে কথা বলবে না, মায়ের হাতে অনেকগুলো আছে, মা এখন বলছে বসে বসে কুল খাবে। না টমেটো হয়েছে, এই ও দেখুন। হ্যাঁ, তাই তো। এটা হচ্ছে মেন গেট, মেন গেট থেকে বেরিয়ে দেখুন সামনে, ওয়াও। আহা, ভিউ। এই হচ্ছে প্রপার্টি। মুখে পড়ছে এখন সূর্যের গোল্ডেন আওয়ারের আভা, দারুণ সোনালী রং, সোনালী বলবো না,
সোনার মতো রং, গোল্ডেন, মানে মনে হচ্ছে যেন সোনাটাকে গলালে যে কালারটা আসে সেটা। আমরা ঠিক রিসর্টের গেটের মুখে দাঁড়িয়ে আছি। এনাদের আর একটা প্রপার্টি আছে সেভ, এইটা রীতাবরী, ওখানে দুর্গা মণ্ডপ আছে, আরতিও হয়। আমরা এখন যাচ্ছি একটু হাঁটতে হাঁটতে দেখে আসি। ওই প্রপার্টিটা আপনাদেরও দেখাবো, রীতাবনী রিসর্ট। এটা হচ্ছে আমাদের পাশেই পুরোনো প্রপার্টি, সেখানে আমরা এসেছি। এটা কিন্তু এই ভেতরটা খুব সুন্দর। হ্যাঁ, ভিতরটা খুব সুন্দর, আমারও দেখে মনে হচ্ছে। তা আর ঢুকতে ঢিল ছোড়া দূরত্ব, কেন ঢুকতে দেবে না? এইটা আমাদের আর একটা প্রপার্টি, এইটাই মেইন প্রপার্টি, পরে ওটা খুলেছে। এই যে দুর্গা মন্দির, এই যে এটাই দুর্গা মন্দির। এটাতে সন্ধ্যাবেলা আরতি হবে, দেখাচ্ছি আপনাদের। এর পাশেও একদম পুরো, এটা তো পুরো জলের ধারে, তাই না? এটা কি সুন্দর উপরে লাগছে। থাকার জায়গা আছে, আর এগুলো ছোট ছোট কটেজ আছে। এটা মনে হচ্ছে এখন একটু কম ব্যবহার হয় নাকি? এখানেও সুন্দর একটা পুকুর আছে। এটা একটু বেশি মেনটেন দেখে মনে হচ্ছে, কাজ চলছে, এটা একটু বেশি মেনটেন। আয় 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 দিকে। ওর পাটা কাটা মনে হচ্ছে একটা, হ্যাঁ একটা পা কাটা। কি হয়েছে? কি 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 হয়েছে? ওকে আদর করতে হবে, দেখো না, দেখেছো পাটা নেই বেচারার। আরে আর কত চুলকাবো রে। এটা আমাদের ছোট্ট একটা দুর্গা মণ্ডপ, কিন্তু ছোট্টর মধ্যেও খুব সুন্দর। কি রে? দেখো, ওর মা বাবার জন্য কি বল। রে? বাবা বাবা বাবা, একটা আপডেট দিয়ে নি। এখানে কিন্তু যারা ইলেকট্রিক গাড়ি নিয়ে আসবেন তাদেরও কিন্তু ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। আদানি ইমোবিলিটি 7.4 কিলোওয়াটের টাইপ 2। হ্যাঁ এটাও আছে, দুটো আছে, এখানে একটা আছে আর এইখানেও আরেকটা আছে, এইদিকেও আরেকটা, দুটোই 7.4 কিলোওয়াট আওয়ারের। এখন আমরা যাচ্ছি দুর্গা আরতি দেখতে। কি লাগছে, এটাই হচ্ছে গোধূলি কাকে বলে, এই হচ্ছে গোধূলি, আমরা তো দেখতেই পাই না এখন। কাঠের মূর্তি। আমরা পুজোর আরতি দেখতে এসেছি, কিন্তু একটু মশার উপদ্রব আছে দেখতে পাচ্ছি, বেশ মশার বুঝতে পারছি না, উঠে দাঁড়িয়েছি এখানে মশা, এইবার মশা তো পাচ্ছি। মশাও আছে, মানে এইখানটা অতটা নেই, ওই ওই দুর্গা মণ্ডপটায় মশাও আছে, তার শুনলাম ধানের পোকাও আছে। আর হ্যাঁ, কালকে এখানে অনেক বড় প্রোগ্রাম আছে, ঝুমুর আছে, ছাউ আছে, অনেক কিছু হবে এখানে, সেই জন্য সব সাজাচ্ছে। আমরা কিন্তু আজকে বেরিয়ে যাচ্ছি, কালকে আমাদের অন্য প্ল্যান আছে। তারপর তোমার 2 তারিখ কেমন কাটলো? সেম কোশ্চেন টু ইউ, তোমার না, 2 তারিখ কেমন? তোমার বলতে হবে। আমার তো ভালোই ভালোই তো আমার চুজ করা জায়গা ভালো তো কাটবে। এই হচ্ছে রাতের রিসর্ট, আমরা এদিক দিয়ে বাড়ি ফিরবো। বাইরে কিন্তু পুরো অন্ধকার, রিসর্টের বাদ দিয়ে সব অন্ধকার, চারিদিকে ধান খেয়ে তার পুকুর, আর এইটার একটা প্রপার্টি যেখানে দুর্গা মণ্ডপটা আছে। আচ্ছা এই হচ্ছে এন্ট্রি। এটা হচ্ছে কমন ওয়াশরুম, পাশেই আছে আপনাদের ইলেকট্রিক চার্জার্স, এখানে পার্কিং, আমার গাড়ি দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে এদের ডাইনিং, এখানে ওয়াশরুম। সব আলো জ্বলে উঠেছে, কিন্তু ভেতরে ভেতরে সব আলো জ্বলছে। কালকে প্রোগ্রাম আছে বলে সাজাচ্ছে ভালো করে। এটা একটা ওপেন স্পেস আছে, আর 4 কোণায় বসার জায়গা আছে উইথ ছাতা। এখানে একটা পুরো ঘেরা একটা বসার জায়গা আছে, আমার মা এখন বসে আড্ডা মারছে। আচ্ছা এটা হচ্ছে রিসেপশন, পাখা লাগিয়ে দিয়েছে সুন্দর, দারুণ। মা ঠিক আছে তো? এই হচ্ছে, ডাকছে টুম্পা ডাকছে। এই হচ্ছে আমাদের রুম, টুকি। আর এই হচ্ছে রাতের পুকুরটা, এই যে দুজন, রাতে এক রূপ, সকালে বিকালে এক রূপ। আর এখানে সিসিটিভি ক্যামেরা ছড়াছড়ি, চারিদিকে সিসিটিভি ক্যামেরা আছে, কোনো অসুবিধা নেই। গরম তো চা? ব্যাস ঠিক আছে, চাটা গরমই দরকার। চিকেন পকোড়া, চিকেন পকোড়া, গরম গরম চা। কেচাপও দিয়েছে। আমাদের চা চলে এসছে। কি ভালো না? চিনি বেশি, চিনি বেশি, চিনি কম দিয়ে বললে ভালো হতো গো। চিনি কম দাও। দাও আমার চাটা দাও। চিনি ছাড়া বলতে না ভুলে গেছি, একদম দিয়ে কেস খেয়ে গেলাম। আর 1 কাপ চা বলে দেবো। তোমার চলবে না আমার মনে হয়। সর্বনাশ, চা না সরবাত। আমি খেতেই পারবো না, খেতেই পারবো না। মা তুমিও খেও না মা। গরম চিকেন পকোড়া, ধনে পাতা, ঝাল ঝাল। সাংঘাতিক।
কি বলছে, এত ঝাল না মুখে লঙ্কা পড়েছে? ভিডিও করার নাম করে তুমি যা যা করছো, হুম, লোক সমাজে বলা দেখানো কোনোটাই জানো লোক দেখা তো যায় কিন্তু না, লোক সমাজে এটা হয়। দেখা তো যায়ই না। হুম। বলা আচ্ছা, এমন কেউ আছে এই ব্যাপারটা কেউ করে না? আপনারা বলুন তো, সবাই, প্রাণী পশু সবাই, মশা পর্যন্ত তুমি করে আনলে মশা? হবেই অটোমেটিক। Sure? আর মনে হয় না। মশার কি পেটে গ্যাস হয় না? চায়ের যে এটা কি আপডেট, ঝাল লাগেনি? তাও তো দিও কোনো। চায়ের যে আপডেট, চাটা প্রিমিক্স দিয়ে করে, প্রিমিক্সচার দিয়ে, ওই জন্য চিনি ছাড়া পেলাম না, ওই জন্য আমরা আমি চলে যাবো, পুরো চা অর্ডার করলাম খাওয়া যাবে না। চিনি ছাড়া। ঝাল আছে, চিকেন পকোড়াতে ঝাল আছে, পুরো লঙ্কা বাটায় মানে ম্যারিনেট করা। চিকেনের যে পকোড়ায় বেশি ঝাল, চাতে চাইটা বেশি মিষ্টি, মিষ্টি। ওটা অ্যাডজাস্ট। আর না, আবার ঝালের পর যে মিষ্টিটা খাচ্ছ না, আরো বেশি গরমে ঝাল লাগে। এরা এরকম চা করে কেন? ফুটিয়ে করে না কেন চা? আমি একটা আপডেট দেবো, চাটা প্রচন্ড মিষ্টি, চিকেন পকোড়া অতিরিক্ত ঝাল, ঝাল, প্রচন্ড ঝাল। ঠিক আছে, তোমাকে ঝাল একটু। এমনি ওই সব মেশিনে দুধটা কত আপনাদের বিয়ে হয় না এই জন্ম ফুটিয়ে? টাইম দেয় না ও, তারা একটু টাইম কিন্তু টাইম দিয়ে চায়ের মজাই আলাদা। হ্যাঁ, ওইটা ভালো করে দুধটা ফুটিয়ে যে চাটা হয়, লিকার যেটা বের হয় ওটা ভীষণ। প্যান্টে যদি ফেলেছো, তুহার একদিন কি হামার একদিন। আমাদের ঘুরতে এসে নেড়াপোড়াটাও কিন্তু মিস হলো না। আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাদের চাঁদ উঠেছে, বলো হরি বল। এই যে পূর্ণিমার চাঁদ। পেমেন্ট কমপ্লিট। বলে দিই কত কি নিয়েছে। আমাদের রুমটা নিয়েছে 2000 টাকা, আর খাওয়া দাওয়া হচ্ছে 800 টাকা করে, তিনটে থালি 3-8-2400 টাকা। ব্যাস এই টোটাল আমরা প্রায় 4500 টাকা এটা পুরো ঘুরলাম তিনজনে একদিন, খাওয়া দাওয়া নিয়ে, স্ন্যাক্স পকোড়া চা সব নিয়ে। এখন বাজে 7:26, আমরা এট লাস্ট বেরোচ্ছি। খাওয়া দাওয়া, ঘুম, ঘোরা, সব, আনন্দ, সব। সব। ছবি তোলা, আর রুমটা ওই টাইমে ছেড়ে দিচ্ছি। ওই জন্য কষ্ট লাগছে। কালকে দোলটা দেখতে পারলে ভালো হতো। মায়ের একটু শখ। কালকে দোলের প্রোগ্রামে বাউল, দেখেছেন পিছনে ঝুমুর সাজিয়েছে? নাচ, পিছনটা ঝুমুর নাচ, সাজিয়েছে। বাউল কালকে সব হবে। আমি জানলে আগে বলতাম যে এই দোলের দিনটাই প্রোগ্রাম কর। আমরা জানতাম না, বাই দ্য ওয়ে। খুব ভালো ঘুরলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই টাটা, বাই বাই। বাই।